السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ আদায় করার পরে একটি দ্বীনি মজলিসে, কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুজাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুজাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, বহুত বড় ফজিলত এবং বহুত বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। হাদিসটার অর্থ হলো, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুজাকারা করে। আল্লাহর কিতাব, এটা কোন কিতাব? আল কোরআনুল কারীম। যখন তারা কোরআন থেকে তেলাওয়াত করে, কোরআন থেকে মুজাকারা করে, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলা রহমত এবং দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আর আল্লাহ তাআলার নিকটবর্তী যেই সকল ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা তাদের সাথে এই বান্দাদের প্রশংসা করতে থাকেন, সুনাম করতে থাকেন যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কোরআন নিয়ে বসেছে, কোরআন থেকে তেলাওয়াত করছে, কোরআন থেকে মুজাকারা করছে। স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে প্রশংসা করতে থাকেন। তো আমাদের জন্য দুনিয়াতে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ আমাদের কথা আলোচনা করছেন, ফেরেশতাদের মহলে আলোচনা করছেন। এর থেকে বড় সৌভাগ্য দুনিয়াতে আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, দিল থেকে আমরা শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মা আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাকা লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। বহুত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তার মধ্যে একটা আয়াত সূরাতুল মায়েদা 15 নম্বর আয়াত, আল্লাহ ইরশাদ করেন: قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم। আল্লাহ বলছেন
ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে তো এসে গেছে আল্লাহর পক্ষ থেকে নূর এবং স্পষ্ট কিতাব। তোমাদের কাছে তো এসে গেছে নূর এবং স্পষ্ট কিতাব আল্লাহর পক্ষ থেকে। স্পষ্ট কিতাব হলো আল কোরআনুল কারীম, আর নূর হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষার আলো। আল্লাহ রাসূলের যে শিক্ষার মধ্যে হেদায়েত, সেগুলোর মধ্যে নূর আছে, আলো আছে, সেই আলো এখানে উদ্দেশ্য। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা আল্লাহ তাআলা সন্তুষ্টির পথে অনুসরণ করতে চায়। আমরা কি আল্লাহ সন্তুষ্টি চাই কি চাই না? সবাই চাই। আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে এবং এই নূরের মাধ্যমে তাদেরকে শান্তির পথসমূহ দেখিয়ে দেন। ওয়ায়ুখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূরি বিইজনিহি, এবং নিজ অনুগ্রহে তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। ওয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং তাদেরকে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে। এই জন্য যত বেশি কোরআনের চর্চা আমাদের মধ্যে হবে, কোরআনের শিক্ষা যত বেশি আমাদের মধ্যে বাড়বে, তত বেশি হেদায়েতের পথ চেনা, হেদায়েতের পথে চলা আমাদের জন্য আসান হবে, আমাদের জন্য সহজ হবে। আর যদি এমন হয় কোরআনের শিক্ষা থেকে আমরা উদাসীন থাকি, কোরআনের শিক্ষা থেকে যদি আমরা বিমুখ থাকি, কোরআনের চর্চা থেকে যদি আমরা গাফেল থাকি, তাহলে হেদায়েতের পথ চেনাও কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরও কঠিন হবে। এই জন্য আমরা সবাই নিয়ত করি, সবাই প্রতিজ্ঞা করি, আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যদি কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক না হয়, অনেক বড় ধমকি, অনেক বড় হুঁশিয়ারি আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত। ওয়াকাল আর রাসূল ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ রাসূল বলবেন কিয়ামতের দিন, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে কোরআন দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তু রূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে যদি অভিযোগ দায়ের করে, উপায় আছে আমাদের? কোনো উপায় নাই। এই জন্য আমরা যদি আল্লাহ রাসূলের অভিযোগ থেকে বাঁচতে চাই, মুক্ত থাকতে চাই, কিয়ামতের দিন যেন আল্লাহ রাসূলের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে না হয়, এটা যদি আমরা চাই, তাহলে আমরা সবাই নিয়ত করি আজকে থেকে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক করব ইনশাআল্লাহ। সবাই কোরআন শিখবো, সবাই কোরআনের তেলাওয়াত করব, সবাই কোরআন কি চায় বোঝার চেষ্টা করব, এবং বাস্তব জীবনে কোরআনী জিন্দেগিকে অনুসরণ করার চেষ্টা করব। সবাই করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। যে কোনো দিন মজলিসে যখন আমরা বসবো, মজমার মধ্যে যে সকল ফাঁক থাকে সেগুলো পূর্ণ করে মজমার সাথে মিলেমিশে বসার চেষ্টা করব। এটা মজমার বসার রাসূলের দেওয়া সুন্নাত। আবু দাউদ শরীফের হাদিস, মালি আরাকুম ইজিন, আল্লাহ রাসূল একদিন বসেছেন সাহাবাদেরকে নিয়ে, দিনই আলোচনা করবেন, দেখলেন যে একটু ফাঁকা ফাঁকা এখানে এখানে বসা, সাহাবায়ে কেরাম বিক্ষিপ্তভাবে বসা। তো আল্লাহ রাসূল বলেন, কি হলো আমার, আমি কেন তোমাদেরকে বিক্ষিপ্ত দেখছি, এলোমেলো দেখছি? কাছাকাছি মিলেমিশে বসো, কাছাকাছি মিলেমিশে বসো। এই জন্য যখনই যে কোনো দিনই মজলিসে আমরা বসবো, কাছাকাছি মজমার সাথে মিলে বসার চেষ্টা করব। এক রিওয়ায়াতের মধ্যে আছে, যখন কাছাকাছি মিলেমিশে বসা হয় মনের মধ্যে একাগ্রতা তৈরি হয়, আর যখন ফাঁক ফাঁক হয়ে বিক্ষিপ্তভাবে বসা হয় তখন মনের মধ্যেও বিক্ষিপ্ততা তৈরি হয়। অল্প সময় কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন, আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে সহি বলার এবং সহজভাবে বলার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে একটি সূরা হলো সূরাতুল মায়েদা। সূরাতুল মায়েদার ৭২ নম্বর আয়াত আমরা পড়েছিলাম। এই আয়াতের আলোকে কিছু মুযাকারা চলছিল। আজকেও আমরা আরও দুই একটা বিষয় নিয়ে কিছু মুযাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবার আগে আয়াতটা পড়ছি, তারপর আয়াতের তর্জমা হবে, তারপরে আয়াত থেকে শিক্ষা নিয়ে আমরা মুযাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। এই হলো আয়াত। আয়াতের তর্জমা হলো, আল্লাহ বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে কি করে? শিরক করে। ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে, স্থায়ী ঠিকানা হবে জাহান্নামের আগুন। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার,
জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না, জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, আর তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনোই সাহায্যকারী থাকবে না। এই হলো আয়াত, এই হলো আয়াতের তরজমা। আমরা ইতিপূর্বে বলেছিলাম যত গুনাহ আছে, আল্লাহ তাআলার নাফরমানির কাজ আছে, আল্লাহ তাআলার অবাধ্যতার যত কাজ আছে, যত প্রকারের গুনাহ আছে, এর মধ্যে সবচেয়ে কঠিন গুনাহ, সবচেয়ে ভয়াবহ গুনাহ সেটা হলো কি? আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা এটা সবচেয়ে খতরনাক গুনাহ, সবচেয়ে কঠিন গুনাহ। আল্লাহ কুরআনুল কারীমে অন্যত্র ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সাথে শিরক করার গুনাহকে ক্ষমা করবেন না, এই ছাড়া অন্য যেই সকল গুনাহ আছে সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিবেন। যদি কেউ শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করে, আল্লাহর দয়া হলে, ইচ্ছা হলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিক এমন এক গুনাহ, বান্দা যতক্ষণ শিরিক থেকে তওবা করে, শিরিক থেকে নিজেকে পবিত্র না করবে, তার আগ পর্যন্ত আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে কি করবেন না? ক্ষমা করবেন না। তার আগে আল্লাহ তাআলা শিরিকের গুনাহকে মাফ করবেন না। তাহলে এটা কত বড় গুনাহ, কত বড় খতরনাক গুনাহ হলো এই শিরক। এই জন্যই লোকমান হাকিম যখন তার পুত্রকে নসিহত করেছে, উপদেশ দিয়েছে, আল্লাহ কোরআনে সেটা উল্লেখ করেছেন। প্রথম যে উপদেশ দিয়েছে, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বলল, হে আমার বৎস, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, নিশ্চয় শিরিক হলো মহা অপরাধ, শিরিক হলো মহা অপরাধ। এই জন্য শিরকের গুনাহ থেকে, শিরকের অপরাধ থেকে আমাদের সবাইকে অবশ্যই অবশ্যই মুক্ত থাকতে হবে, পবিত্র থাকতে হবে। যদি আমি শিরকের মধ্যে লিপ্ত থাকি, অবশ্যই তওবা করে শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদের দিকে ফিরে আমাদেরকে আসতেই হবে। এটা ছাড়া আমাদের নাজাতের, এটা ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় নেই। এজন্য আমরা সর্বপ্রকার শিরিক থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। কোনো ধরনের শিরিক যেন আমার দ্বারা না হয়, কোনো প্রকার শিরকি বিশ্বাস যেন আমার মধ্যে না থাকে, কোনো প্রকার শিরকি কাজ যেন আমার দ্বারা না হয়। কারণ যদি শিরকের মধ্যে লিপ্ত হলাম তো সব হারাইলাম, সব হারালাম। আমার সমস্ত আমল, নেক আমল, এগুলো সব বরবাদ হয়ে যাবে আখেরাতে। আখেরাতে কোনোই মূল্য থাকবে না। শিরকের কারণে আমাকে ধরা পড়তেই হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা যেন শিরিক থেকে মুক্ত থেকে তাওহীদের উপর, আল্লাহ তাআলার একত্ববাদের উপর অটল অবিচল থাকতে পারি, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। শিরকের বিপরীত হলো তাওহীদ, তাওহীদের বিপরীত হলো শিরক। ইতিপূর্বে আমরা তাওহীদ নিয়ে আলোচনা করেছিলাম। তাওহীদের বুনিয়াদি যে কালেমা, যে বিশ্বাস, যেটা আমরা সবাই পাঠ করি, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কেউ এবাদতের হকদার নাই। এবাদতের উপযুক্ত একমাত্র কে? এবাদতের হকদার একমাত্র কে? মাবুদ একমাত্র কে? এটার নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আমরা নামাজে প্রতিদিন পড়ি, সব সময় পড়ি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়া আল্লাহ, আমরা আপনারই ইবাদত করি, আমরা আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। আমাদের মাবুদ একমাত্র আল্লাহ, ইবাদতের হকদার একমাত্র আল্লাহ, ইবাদত উপাসনার হকদার একমাত্র আল্লাহ। ইবাদত জাতীয় যত কাজ আছে, ইবাদত জাতীয় যত আমল আছে, এই আমলগুলো যদি আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো জন্য করি, অন্য কারো নৈকট্য হাসিল করার জন্য করি, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, এটা শিরক হয়ে যাবে। এই জন্য ইবাদত জাতীয় যত কাজ আছে, এগুলো সব একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য হইতে হবে। আল্লাহ বাদ দিয়ে ইবাদত জাতীয় যে কোনো কাজ আমি যদি গায়রুল্লাহর জন্য করি, তাহলে এটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। এই জন্য আমরা গায়রুল্লাহর সাথে সম্পৃক্ত করে কোনো ইবাদত, এগুলো যেন আমাদের দ্বারা না হয়,
এগুলো আমরা খুব খেয়াল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। তা আমরা আলোচনা করছিলাম আমাদের সমাজের মধ্যে অনেক শিরিক আছে, মুখে কালেমা পড়ছি বা নিজেকে মুসলমান মনে করছি, কিন্তু দেখা যাচ্ছে আবার অনেক শিরকি কাজের সাথেও জড়িত আছে। সহি এলেম না থাকার কারণে মানুষ অনেক সময় এগুলো কাজে কি হয়ে যায়, লিপ্ত হয়ে যায়। এই জন্য আমরা শিরকের কিছু প্রকার নিয়ে আলোচনা করছিলাম। বিশেষ করে আমাদের সমাজে যেগুলো শিরিক প্রচলিত, এরকম কিছু শিরিক নিয়ে আমরা কি করছিলাম, আলোচনা করছিলাম। আজকেও আরো দুইটা শিরকের দুইটা প্রকার, বিশেষ করে যে দুইটা প্রকার আমাদের সমাজে প্রচলিত, দুইটা বিষয় নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের তাফসীর শেষ করে দেব ইনশাআল্লাহ। যেমন শিরকের একটা প্রকার যেটা আমাদের সমাজে অনেক প্রচলিত, আমাদের সমাজে এটা অনেক জায়গায় আছে, অনেক মুসলমান যারা নিজেদেরকে মুসলমান মনে করে এই শিরকের মধ্যে লিপ্ত হয়ে আছে। সেই শিরকটা কি? কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য, কোনো ব্যক্তির নৈকট্য অর্জনের জন্য পশু জবেহ করা, পশু কোরবানি করা, এটা একটা ইবাদত। এটা একটা কি? ইবাদত। কারো সন্তুষ্টি অর্জনের জন্য, কারো নৈকট্য অর্জনের জন্য পশু জবেহ করা, পশু কোরবানি করা, এটা একটা কি? ইবাদত। এটা একটা কি? ইবাদত। এই ইবাদতটা আমরা করি কি করি না? কোরবানির সময় আমরা করি না ইবাদত? কোরবানির সময় তো আমরা কি করি? পশু যে কোরবানি করি, এটা কার নৈকট্য অর্জন করার জন্য করি? আল্লাহকে খুশি করার জন্য করি, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করি। এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। আর ইবাদত একমাত্র কার হক? আল্লাহর হক। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এই জন্য এই কোরবানি নৈকট্য অর্জনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য পশু জবেহ করা, এই কাজটা একমাত্র কার সঙ্গে খাস? আল্লাহর সঙ্গে খাস। কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল আনআম 162 নম্বর আয়াত, 163 নম্বর আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, আপনি বলে দিন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কোরবানি, নিশ্চয় আমার জীবন, আমার মরণ সব কিছু কার জন্য? আল্লাহর জন্য, যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমাকে এই বিষয়ে হুকুম করা হয়েছে আর আমি হলাম অনুগত বান্দাদের সর্বপ্রথম। তাহলে এখানে আল্লাহ যে আয়াতে নবীর মাধ্যমে ঘোষণা দিতে বললেন, এই আয়াতের মধ্যে আরেকটা কথা নামাজের সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছেন, সেটা হলো কোরবানি। সেটা হলো কি? কোরবানি। কার জন্য করতে বলেছে? আল্লাহর জন্য করতে বলেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য করতে বলেছে। আচ্ছা, ওই আয়াত থাক, আরেকটা আয়াত তো আমরা সবাই পারি। আমরা নামাজের সবচেয়ে ছোট্ট যে সূরা যেটা আমরা পড়ি, সেটা কোন সূরা? সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কি অর্থ আয়াতের? ইন্না আ'তাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করেন, আপনার রবের সন্তুষ্টির জন্য কোরবানি করেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়েন, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করেন। তো এখন কেউ যদি অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কারো নৈকট্য হাসিল করার জন্য, অন্য কারো সন্তুষ্টি পাওয়ার জন্য যদি নামাজ পড়ে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। ঠিক তদ্রূপ কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য অর্জন করার জন্য, অন্য কাউকে খুশি করার জন্য, অন্য কারো সন্তুষ্টি হাসিল করার জন্য পশু জবেহ করে, পশু কোরবানি করে, এটাও কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। এটাও শিরিক হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এরকম বহুত মাজার আছে, বহুত দরবার আছে, এরকম লোক পাওয়া যাবে মাজারে যে শুয়ে আছে বা দরবারে যিনি আছেন, তার সন্তুষ্টি অর্জনের জন্য, তার নৈকট্য অর্জনের জন্য, তাকে খুশি করার জন্য পশু জবেহ করে। এরকম আছে কি নাই? এরকম বহুত আছে, বহুত আছে, যে বহুত আছে, বহুত আছে এরকম। অথচ আমরা পশু জবেহ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন, এটা সুনান নাসাইর হাদিস 4422 নম্বর হাদিস। উনি বলেন, একদিন আমি আর আল্লাহ রাসূল একটা ঘরের মধ্যে ছিলাম।
আমি আর আল্লাহ রসুল একটা ঘরের মধ্যে বসা ছিলাম। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টা কথা বলেছে। কয়টা কথা? 4টা কথা বলেছে। 1 নম্বর আল্লাহ রসুল বলেছেন, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহ, লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাহ। ওই ব্যক্তির প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষণ করে যে ব্যক্তি তার পিতামাতাকে লানত করে। নাউযুবিল্লাহ মিন যালিক। যে তার পিতামাতাকে লানত করে আল্লাহ তাকে লানত করে। লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ। যে ব্যক্তি জমির সীমানাকে পরিবর্তন করে। এই যে অনেকের জমি জমা নিয়ে ঝগড়াঝাটি আছে কিনা বাংলাদেশে, এটা তো এমন কেউ নাই মনে হয় খুঁজে পাওয়া যাবে না যার গ্রামে জমি জমা নিয়ে ঝগড়া নাই। এরকম আছে কি নাই? এরকম আছে। এটা বাঙালিদের স্বভাবই। এটা নিজের জমি যতটুকু আরেকজনের মধ্যে ঢুকতে চায়, আর একটু বাড়ায় দেয়, না এখানেও আমি পাই, এই দাগে আমার এই পরিমাণ জমি আছে, আরেকটু আস, এরকম ঢুকতে চায় কি চায় না? চায়। তো যে ব্যক্তি জমির সীমানাকে পরিবর্তন করে, নিজের সীমানা আছে ওটা বাদ দিয়ে আরেকজনের সীমানায় যে ব্যক্তি ঢুকে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করে। কে লানত করে? আল্লাহ তাআলা লানত করে। আরেকটা বলেছেন, লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নৈকট্য অর্জন করার জন্য, অন্য কারো সন্তুষ্টি হাসিল করার জন্য পশু জবেহ করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করে। নাউযুবিল্লাহ মিন যালিক। কেউ যদি গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির জন্য পশু জবেহ করে, আল্লাহ তাআলা কি করেন? তার প্রতি লানত করেন। এটা এত বড় ভয়াবহ গুনাহ। এই শিরক কিন্তু আমাদের সমাজের মধ্যে চালু আছে। যারা এই সকল শিরকের মধ্যে লিপ্ত আছে, আল্লাহ তাদের সবাইকে হেদায়েত দান করে শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ একত্ববাদের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেছেন, তালিকা দিয়েছেন কোন কোন পশু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। আল্লাহ তাআলা তালিকা দিয়েছেন সূরাতুল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। তালিকা অনেক লম্বা। তোমাদের উপর মৃত জন্তু, রক্ত, শূকর আল্লাহ হারাম করেছে। ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি। এবং ওই প্রাণীকেও আল্লাহ হারাম করে দিয়েছেন যেই প্রাণী আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবে হয়েছে। অন্য কারো সন্তুষ্টির জন্য কি হয়েছে? জবে হয়েছে। আল্লাহ তাআলা সেটাকেও কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছে। ওটা অপবিত্র, কারণ সেটা আল্লাহ ভিন্ন অন্য কারোর জন্য কি হয়েছে? জবে হয়েছে। অন্য কারোর জন্য জবে হয়েছে। এই জন্য এটা পশু কোরবানি করা, কাউকে সন্তুষ্ট করার জন্য পশু জবেহ করা, এটা একটা ইবাদত। আর ইবাদত একমাত্র কার সঙ্গে খাস? আল্লাহর সঙ্গে খাস। এটা একমাত্র আল্লাহর হক। সুতরাং কোরবানি, পশু জবেহ করা একমাত্র আল্লাহর জন্য হইতে হবে, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য হইতে হবে। একটা সুন্দর ঘটনা, কিতাবুজ জুহুদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব। এই কিতাবের 84 নম্বর হাদিস। 84 নম্বর হাদিস। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে শেখানোর জন্য যে দেখো, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যদি কোরবানি করা হয়, এটা যে শিরক, এটা যে একটা গুনাহ, আল্লাহ রাসূল একটা ঘটনা শুনিয়েছে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, দাখালাল জান্নাতা রাজুলুন ফি যুবাব ওয়া দাখালান নারা রাজুলুন ফি যুবাব। শোনো, তোমাদের পূর্বে এক লোক ছিল, সেই লোক একটা মাছির কারণে জাহান্নামে প্রবেশ করেছে। আবার তোমাদের পূর্বে আরেকজন লোকও ছিল, সে একটা মাছির কারণে জান্নাতে প্রবেশ করেছে। একজন জাহান্নামে গিয়েছে, আরেকজন কোথায় গিয়েছে? জাহান্নামে গিয়েছে। আল্লাহ রাসূল এটুক বললেন, কিলা যালিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল, জিনিসটা কি আমাদেরকে একটু খুলে বলেন, আমাদেরকে একটু খুলে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাররা রাজুলানি আলা কওমিন লাহুম সানাম ওয়া লা ইয়াজুজু আহাদুন দুনা আন ইউকাররিবা লাহু শাইআ। যে একবার 2 লোক কোথাও সফরে যাচ্ছিল, তারা এমন এক কওমের পাশ দিয়ে যাচ্ছিল, সেই কওমের একটা মূর্তি ছিল, প্রতিমা ছিল। তারা ওইখান দিয়ে কাউকে অতিক্রম করতে দিত না, বলতো যে এখান থেকে অতিক্রম করতে হলে আগে আমাদের প্রতিমার নামে কোরবানি করো, জবেহ করো। এছাড়া কাউকে কি করতো না? অনুমতি দিত না। তো এই 2 লোক যখন যাচ্ছে, তখন 2 জনকে তারা ধরে ফেলেছে। ফাকালু লি আহাদিন কাররিব। একজনকে বলেছে কোরবানি দাও। তো সে বলছে, লাইসা ইনদি শাইউন উকাররিব। আমার কাছে তো কিছুই নাই, কোরবানি জবেহ করার মতো কিছুই নাই, আমি কি কোরবানি দিব?
তখন তারা বলল কাররিব ওয়ালাউ যুবাবা, যদি একটা মাছিও হয় সে মাছিও তুমি কোরবানি দাও, একটা মাছি হলেও কোরবানি দাও। যখন এই কথা বলেছে তখন সে আর কি করবে, ফাকাররাবা যুবাবা, সে একটা মাছি কোরবানি দিয়েছে, ওই প্রতিমার জন্য একটা মাছি কোরবানি দিয়েছে। ফাদাখালান নার, আল্লাহ রাসূল বলেন শুধু এই কর্মটার কারণে সেই ব্যক্তির জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। কেন? সে আল্লাহ ছাড়া অন্যের জন্য মাছি কোরবানি করবে। ওয়াকাল লিল আখার কাররিব, আরেকজনকে বলল তুমিও কোরবানি দাও, মাছি হলেও দাও। সে বলছে মা উকাররিবু লিআহাদিন দুনাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কারো সন্তুষ্টির জন্য কোরবানি দিব না। ফাদারাবু উনুকাহ, তো এই কথার কারণে তারা ওই লোকটার গর্দান উড়িয়ে দিয়েছে। ও তুমি যেহেতু আমাদের প্রতিমার জন্য কোরবানি দিবে না, যাও তোমাকে কতল করে দিলাম। আল্লাহ রাসূল বলেছে তাকে কতল করেছে, ফাদাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। এটাই আল্লাহ রাসূল বলেছে, এক ব্যক্তি একটা মাছি কোরবানি না দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে, আর আরেকজন একটা মাছি গায়রুল্লাহর জন্য কোরবানি দেওয়ার কারণে জাহান্নামী হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। এজন্য এই শিরিক থেকে এবং এই জাতীয় যত শিরিক আছে এগুলো থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। কোরবানি কার জন্য হবে? নামাজ কার জন্য হবে? সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ ছাড়া আর কারো জন্য কোনো ইবাদত নাই, আল্লাহ ছাড়া আর কারো জন্য ইবাদত নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একেবারে এটা অন্তরে বসায় নি, একেবারে অন্তরে বসিয়ে ফেলি। দ্বিতীয় আরেকটা শিরকের কথা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আরেকটা ইবাদত আছে আমাদের সমাজে প্রচলিত আছে ইবাদত, সেটা হলো মান্নত। সেটা হলো কি? মান্নত করা। মানুষ মান্নত করে কি করে না? মান্নত করে। এই মান্নত করা এটা একটা ইবাদত, এই মান্নত করা এটা একটা কি? ইবাদত। ইবাদত, মান্নত করা একটা ইবাদত। আর ইবাদত একমাত্র কার সঙ্গে হবে? আল্লাহর সঙ্গে হবে, আল্লাহর জন্য হবে। মান্নত আল্লাহর জন্য হইতে হবে। মান্নত কার জন্য হইতে হবে? আল্লাহর জন্য হইতে হবে। সাধারণত মান্নত মানুষ কি জন্য করে? কোনো বিপদে পড়লে, কোনো একটা বিপদে পড়লে মানুষ মান্নত করে, কিংবা কোনো একটা প্রয়োজন পূরণ হওয়ার জন্য, কোনো একটা উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য মানুষ কি করে? মান্নত করে। তাহলে বিপদ আপদ দূর করা, প্রয়োজন পূরণ করার মালিক কে? প্রয়োজন পুরা করার মালিক কে? আল্লাহ। বিপদ আপদ দূর করার মালিক কে? আম্মা ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, আল্লাহ বলছেন যখন তোমরা কেউ বিপদে পড়ো তখন তোমাদেরকে বিপদ থেকে কে উদ্ধার করে? আল্লাহ উদ্ধার করে। সুতরাং বিপদ আপদ থেকে দূর হওয়ার জন্য, উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য মান্নত করতে হবে যিনি এটা কি করতে পারেন? উদ্দেশ্য পুরা করতে পারেন, যিনি বিপদ থেকে উদ্ধার করতে পারেন, আর তিনি কে? আল্লাহ। এই জন্য মান্নত হইতে হবে কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে। কেউ যদি এই ইবাদত, এই মান্নত ইবাদত অন্য কারো জন্য করে, আল্লাহ ছাড়া অন্য কোনো পীরের নামে, অন্য কোনো মাজারের শুয়ে আছে তার সন্তুষ্টির জন্য করে, তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। তো এই শিরিকটাও আমাদের সমাজে কিন্তু অনেক প্রচলিত আছে। যেমন এখন রজব মাস শুরু হবে, আজকে হলো জুমাদাল উখরার 25 তারিখ, আর 5 দিন পরেই রজব মাস শুরু হয়ে যাবে। রজব মাস হলেই দেখবেন বিভিন্ন জায়গায় খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ, অনেক বড় আল্লাহর ওলি ছিল, তার কাজই ছিল, সাধনাই ছিল সারা জীবন মানুষকে শিরিক থেকে ফিরিয়ে তাওহীদের দিকে নিয়ে আসে। হাজার হাজার মানুষ ওনার হাতে মুসলমান হয়েছে, হাজার হাজার মানুষ। ওনার সম্মান আমাদের মাথার উপর। কিন্তু কিছু লোক এটা বুঝে নাই যে উনি যেই তাওহীদের দিকে আমাদেরকে নিয়ে এসেছেন, উনাকে যদি ভালোবাসতে চাই তাহলে তো আমাদেরকে তাওহীদের উপর থাকতে হবে নাকি? উনি শিরিক থেকে মানুষকে মুক্ত করেছে, উনাকে যদি আমি সত্যি ভালোবাসতে চাই তাহলে আমাকে শিরিক থেকে বাঁচতে হবে। কিন্তু কিছু মানুষ দেখবেন এই রজব মাস আসলেই লাল ডেকচি বসায় দিবে, লাল চাদর দিয়ে মোড়ানো বসায় দিবে, পয়সা ফেলানোর জন্য, মান্নতের পয়সা ফেলানোর জন্য। কিসের পয়সা ফেলার জন্য? তো অনেকেই খাজা মঈনুদ্দিন চিশতির জন্য কি করে? মান্নত করে। এই কাজকে আমরা করব? ওনার সম্মান আমাদের মাথার উপরে, ওনার আদর্শের পথে আমরা চলবো, তাওহীদের পথে চলবো, শিরিক থেকে বেঁচে থাকবো, কিন্তু এই কাজ আমরা করব না, এই কাজে আমরা লিপ্ত হব না। আমাদের সমস্ত ইবাদত, সমস্ত উপাসনা, ইবাদত জাতীয় যত কাজ আছে এগুলো একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তো এই দুইটা আজকে বললাম, একটা হলো কোরবানি করা, এটা একটা ইবাদত, মান্নত করা এটা একটা ইবাদত। আর ইবাদত মাত্রই আল্লাহর সঙ্গে খাস, এটা যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা হয় তাহলে এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আর আল্লাহ তাআলা আজকে যে আয়াত আমরা পড়েছি, আল্লাহ বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার।
যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন, তার স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম, আর জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই যে শেষ কথাটা আল্লাহ বলছেন জালেমদের সাহায্যকারী থাকবে না, এই যে শিরিক আমি আল্লাহর সঙ্গে যাকে করব যখন আমাকে জাহান্নামে পতিত হইতে হবে, সে কি আমাকে সাহায্য করতে পারবে? সে আমাকে সাহায্য করতে পারবে না। এই জন্য আল্লাহ বলছে জালেমদের কোনো সাহায্য করেন। তুমি শিরিক করলে যাকে তুমি আল্লাহর সাথে শরিক করছো সেও তোমার পাশে থাকবে না, এই জন্য আমাদের এসব থেকে সাবধান থাকতে হবে। শিরিক থেকে মুক্ত হয়ে তাওহীদের উপর, আল্লাহ তাআলার একত্ববাদের উপর অটল অবিচল থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে।